এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে স্পেশাল লাঞ্চ। দেখো, আজকে আমি বানাবো রুই মাছের ঝোল। তার জন্য প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে নিয়েছি। এইদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হবার জন্য। তারপর দেখো, লবণ হলুদটা আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে। এইদিকে তেলটাও প্রায় গরম হয়ে এসছে। তো চলো, এখন আমি তেলটাকে একটু নেড়ে নিয়ে মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব ভাজবার জন্য। তো দেখো, প্রায় সব কটা মাছ আমি একটা একটা করে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন মাছগুলো পুরো ভেজে নেই হালকা হালকা করে। তো মাছগুলো একটা পিঠ লাল হয়ে এসছে। তো চলো, এখন এই মাছগুলোকে আমি উল্টে দিই আর একটা পিঠ ভাজবার জন্য। তো দেখো, ফাইনালি আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো চলো, এখন আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নেই। দেখো, সব মাছগুলো প্রায় ভাজাই হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে মাছগুলো সব একসঙ্গে তুলে নিয়েছি। এই যে দেখো, এরপর দেখো আমি মশলা বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। এইদিকে মাছ ভাজা তেলটার মধ্যে আমি 5 ফোড়ন, আলু, পেঁয়াজ, লঙ্কাটা দিয়ে দিয়েছি ভাজবার জন্য। একটু নেড়ে চেড়ে দিলাম। তো দেখো, আমি আলুটা প্রায় ভালো করে ভেজে নিব হালকা হালকা করে নেড়ে নেড়ে। তো আলুটা প্রায় লাল লাল হয়ে এসে এর মধ্যে আমি এবার বেটে রাখা মশলাটা আর কেটে রাখা টমেটোগুলো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার একটু হালকা করে গরম মশলা দিয়ে দিব, নিয়ে মশলাটা কষাতে থাকবো। তো দেখো, প্রায় মশলাটা আমার কষানো হয়ে এসছে। হালকা হালকা করে নেড়ে নেড়ে মশলাটা কষে নিলাম। এবার এর মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে দিব। তো হালকা জল দিয়ে দেওয়ার পরে দেখো, ঝোলটা প্রায় ফুটেই এসছে। তো আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিলাম। তো মাছটা এখন নেড়ে নেব। তো নেড়ে হালকা ফুটতে দিব। তারপরে দেখো, মাছটা প্রায় ফুটেই গেছে। তো আমার মাছের ঝোলটা কমপ্লিট। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।